কথা কথা জানতে পারলাম যে ওর বিয়ের সম্বন্ধ দেখাশোনা হচ্ছে, তখন আমি আর চাইনি, ওর উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাইনি। কি জানো অপরাজিতা, আমি না ওকে একটা খুব সুন্দর সুস্থ জীবন উপহার দিতে চেয়েছিলাম। আমি পেরেছি। খুব ভালো স্ত্রী, ওর ছেলেমেয়েরা সাকসেসফুল। আর কি চাই বলো তো? আমি তো এটাই চেয়েছিলাম। আমার এতেই শান্তি। আর আমার খিলখিল, আমার বিশ্বাস ঈশ্বর আছেন। আমার খিলখিলকে ঈশ্বর দেখবেন। না, আপনার খিলখিলকে শুধু ঈশ্বর দেখলে হবে না, ওর বাবাকেও দেখতে হবে। ও ভালো কথা, আপনাকে একটা খবর দেওয়া হয়নি। আমার ছেলে এবারে ইউনিভার্সিটিতে স্ট্যান্ড করেছে এবং ডেসপারেটলি চাকরির জন্য চেষ্টা করছে। আমি আপনাকে আগেও বোধহয় বলেছিলাম যে আমার ছেলে অত্যন্ত মেধাবী একজন ছাত্র। ও যদি লেখাপড়া নিয়ে থাকতে পারতো আর তার যদি এইসব ওই মানসিক দুশ্চিন্তা না থাকতো এবং ওই পরীক্ষার গন্ডগোলের মধ্যে জড়িয়ে না পড়তো, তাহলে সে কিন্তু অনেক অনেক ওপরে যেত, কেউ তাকে আটকাতে পারতো না। এতদিনে সে অনেক অনেক দূর পৌঁছে যেত। কিন্তু আমি মনে করি বেটার লেট দ্যান নেভার। আর আমি কিন্তু এই জন্যে তোতা আর তোতার মায়ের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তারপরে আজকে আসমান যা হয়েছে সবটাই কিন্তু তাদের জন্যই হয়েছে। তোতা একজন অ্যাডাল্ট, ও যদি মনে করে যে আমার ছেলের সঙ্গে ও সম্পর্ক রাখবে না, আপনার ছেলের সঙ্গেই তো তোতার বিয়ে হবার কথা ছিল। সে তার সেই পুরনো সম্পর্কে ফিরে গেছে, এতে তো আমার কিছু বলার নেই। কিন্তু আমার একটাই কথা বলার আছে যে আমার ছেলেকে নিয়ে এই চিনিমিনি খেলার তো কোনো প্রয়োজন ছিল না। আর তাছাড়া আমি 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 এটাও মনে করি না যে আমার ছেলে কোনো টাকা নিয়েছে, কারণ টাকা নেওয়ার মতো ছেলে আমার ছেলে আসবার নয়। আচ্ছা, আপনি তো একজন পিতা, হ্যাঁ, আমি একজন পিতা, তো একজন পিতার কাছে করজোরে ভিক্ষে চাইতে এসেছি। অন্তত আপনি এটা প্রমাণ করুন যে আমার ছেলে টাকা নিয়েছে। আমার ছেলে যদি সত্যি সত্যি কোনো টাকা নিয়ে থাকে, আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। কিন্তু আমি আপনাকে বলছি যে আমার ছেলে টাকা নেয়নি। আমার ছেলে সম্পর্কে একটা দুর্নাম রটানো হচ্ছে। ওই মেয়েটি মানে তোতা আর তার পরিবার তো জেনেছে, ওই আপনার ছেলে আর আপনার স্ত্রী সৌজন্যই জেনেছে যে টাকার বিনিময়ে নাকি আমার ছেলে তোতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে গেছে। আমি শুধু এইটুকু উন্মোচন করতে চাই যে আমার ছেলে কারোর থেকে কোনো টাকা নেয়নি। দেখুন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করবো কেন, আমি আপনাকে বলছি যে আমার ছেলে কিন্তু টাকা নেওয়ার মতো ছেলে নয়। আর টাকার বিনিময়ে কোনো সম্পর্ক ছিন্ন করবে টাকার লোভে, সেরকম ছেলে আমার নয়। এত টাকার কোনো প্রয়োজন আমার ছেলের নেই। আপনি শুধু এইটুকু সাহায্য আমাকে করুন। আপনাকে একটাই রিকোয়েস্ট অপরাজিতা, ওর পরিচয় ওর বাবা যেন কোনোদিনও জানতে না পারে। আমি ঠিক এই কারণেই কলকাতায় আসতে চাইনি, জানো তো? তাতে কি হয়েছে? আপনি না এলে আমি ওকে বলতে পারতাম না, নাকি বলতাম না? ময়ূরাক্ষী, আপনি এসছেন, আমি চাই খিলখিলের সঙ্গে উদ্দালকদের প্রথম দেখা হওয়াটা আপনার সামনে। না না না, একদম না। আপনার এই কথাটা আমি রাখতে পারবো না ময়ূরাক্ষী, সরি, এক্সট্রিমলি সরি। দেখুন আমি না আপনার মেয়েটাকে বড্ড ভালোবেসে ফেলেছি। আমি জানি আপনি মা, আপনার থেকে বেশি ভালোবাসি এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আপনি যেটা সাহস করে করতে পারেননি
সেটা আমার করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমাকে উদ্দালকদাকে সত্যিটা জানাতেই হবে। তারপর উনি কি করবেন সেটা সেটা উনি বিবেচনা করবেন, কিন্তু কিন্তু খিলখিল যে উদ্দালকদার মেয়ে, এই কথাটা আমাকে উদ্দালকদাকে জানাতেই হবে। না, আমি কোনো নিজে থেকে কিছু বলবো না, আমি নিজে থেকে জোর করব না, দায়িত্ব নিতে বলবো না, এগুলো আমি কোনোটাই করব না। কিন্তু ময়ূরাক্ষী, খিলখিলেরও জানার অধিকার আছে ওর বাবা কি, এটা আপনি অস্বীকার করতে পারেন না। দেখুন, আপনার স্ত্রীর সঙ্গে কথায় আমি পেরে উঠব না, কারণ যতবার আমি প্রমাণের কথা তুলছি উনি এড়িয়ে যাচ্ছেন। উনি পরিষ্কার বলছেন যে উনি ক্যাশ দিয়েছেন। আমি চিরকাল সত্যের পথে হেঁটেছি, মিথ্যের পথে হাঁটতে আমি ঘেন্না করি। আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে, আমি কথা দিচ্ছি আমি ওর পাশে থাকবো না, কিন্তু উনি অন্তত প্রমাণটা দিক, উনি অন্তত বলুক যে এতগুলো টাকা উনি কোত্থেকে উইথড্র করেছেন, সেটা অন্তত বলুন। যদি এরা প্রমাণ করতে পারে যে এরা আমার ছেলেকে টাকা দিয়েছে, তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি এবং আমার ছেলে মাথা পেতে নেব। আমি নিজে আপনাদের ওই টাকা ফেরত দেবো, এবং এই অন্যায়ভাবে টাকা নেওয়ার জন্য আমি নিজে আমার সন্তানকে, আমার ছেলেকে, আমার আসমানকে পুলিশ হাতে তুলে দেবো। দেখুন, কি করে প্রমাণ করবেন আমি জানি না, কিন্তু আপনি যদি এইটা অন্তত প্রমাণ করতে পারেন যে আপনার পুত্র, আপনার স্ত্রী আমার ছেলেকে কোনো টাকা দেয়নি, তাহলে অন্তত একটিবারের জন্য আমি বলতে পারবো, তোতাকে বলতে পারবো যে তোতা, টাকার বিনিময়ে আমার ছেলে তোমাকে ছেড়ে চলে যায়নি। একজন পিতাকে এইটুকু ভিক্ষা দেবেন না আপনি? ওরা টাকা দিয়েছে কি দেয়নি সেটা প্রমাণ করা সহজ নয়, তবে এইটুকু বলতে পারে আমি চেষ্টা করে দেখব। তবে আমার বিশ্বাস আপনার ছেলে সত্যি হয়তো টাকাটা নেয়নি। তাহলে কি আমরা মিথ্যে কথা বলছি? আমি মিথ্যে কথা বলছি? রূপ মিথ্যে কথা বলছে? দাও, আমাকে কথা বলতে দাও। আমার বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায়? যে বিশ্বাস করলে কাজে দিত, তাকে আপনি কিভাবে বিশ্বাস করাবেন আমি জানি না। আর আমার মনে হয় সে যদি বিশ্বাস করতে নাই চায়, তাহলে কোনো প্রমাণ, কোনো তথ্য, কোনো কিছুতেই কি সে বিশ্বাস করবে? সে যদি আপনার ছেলেকে ভালোবেসে থাকতো, যদি চিনতই, তাহলে সে তো বিশ্বাসই করতো না যে ওর সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসবে বলে কারোর কাছ থেকে সে টাকা নিতে পারে। জানি, এটাও আমি প্রমাণ করতে পারবো না। আর এটাও আমি জানি যে আমার ছেলে সারা জীবন এইভাবেই বাঁচবে যে যে মেয়েটিকে সে ভালোবেসেছিল সে তাকে চরম ভুল বুঝে তার জীবন থেকে সরে গেছে। কি বলছেন আপনি? তোতা তো কোনোদিন আসমানের জীবনে ঢোকেইনি, তো সেখানে বেরোনোর প্রশ্নটা কোত্থেকে এলো? হ্যাঁ, তোতার সঙ্গে সম্পর্কটা ছিল আমার অনেক দিনের সম্পর্ক, সেটা এক রাতের ভুল বোঝাবুঝির জন্য কখনোই নষ্ট হয়ে যেতে পারে না। হ্যাঁ, আপনার ছেলে অনেক রকম ভাবে আমার এগেনস্টে তোতাকে ভুল বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সেক্ষেত্রে সফল হয়নি। এবার দেখুন, আপনি বিশ্বাস করুন বা না করুন, আমরা তো জানি যে আপনার ছেলে আমাদের কাছ থেকে টাকাটা নিয়েছে। পারলে আপনি প্রমাণ করে দেখান যে ও টাকাটা নেয়নি। তার থেকে তো অনেক সহজ এটা প্রমাণ করা যে তোমরা টাকাটা দিয়েছো। তোমরা সেই প্রমাণটা দিতে চাইছো না কেন? মা, বাইরেটা কি সুন্দর, কি হাওয়া দিচ্ছে মা। জল থই থই, জল থই থই, ভালোবাসা।